भारत माता की, भारत माता की, भारत माता की जय जय श्री राम, राम जय जय श्री राम। মাননীয় তোলামূল চোরেদের পার্টি, ধর্ষকদের পার্টি, জিহাদিদের জঙ্গিদের পার্টি। শেষ পর্যন্ত সভাটা হলো তো পুলিশ বাবা পার করেগা। আরে এখানে তো পারমিশন দেয়নি, হাইকোর্টে গিয়ে বাধা দিয়েছে। আজকে মন্দির বাজার, যে মন্দিরে আমি পুজো দিয়ে বাবা মহাদেবের মাথায় জল দিয়ে তার চরণে, মহাদেবের মাথায় জল দিয়ে তার চরণে ফুল দিয়ে আশীর্বাদী ফুল নিয়ে তিলক কেটে এসেছি সেই মন্দির বাজারে। সভাটা হলো, এইভাবে আটকানো যাবে না। আমরা এর থেকেও বড় বড় গুন্ডাকে দেখেছি, এর থেকেও বড় বড় গুন্ডাকে দেখেছি। এই গুন্ডারা বেশিক্ষণ কথা বলতে পারেনি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলেছে। আমি আপনাদের সবাইকে, আমার দেবতুল্য কার্যকর্তা, সমর্থক, শুভানুধ্যায়ী, আপনারা এমন একটা পার্টি করেন, আপনারা আমরা যে পার্টি রাষ্ট্র, যে পার্টি রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র প্রথম এবং নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে, তার নাম ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ম্যাচ করে না, ওটা ইঁদো পুকুর। আর এই সামনেই সাগর, কপিল মুনির আশ্রম। ভারতীয় জনতা পার্টি সাগর, কপিল মুনির আশ্রম। ভারতীয় জনতা পার্টি হলো মহাসাগর। সদস্য সংখ্যা কত জানেন বিজেপির? পশ্চিমবঙ্গের পপুলেশনের থেকে বেশি, 13 কোটি মেম্বার। শুধু ভারত চালাচ্ছে না, 21টা রাজ্যে বিজেপি ক্ষমতায়। दिल्ली का जीत हमारी है, अब दिल्ली का जीत हमारी है, अब बंगाल का बारी है। महाराष्ट्र का जीत हमारी है, अब बंगाल का बारी है। हरियाणा का जीत हमारी है, अब बंगाल का बारी है। बिहारे देख लेना, डबल सेंचुरी मोदी, मोदी। মমতা ব্যানার্জির আত্মীয় লালু প্রসাদের বেটা 202টা আসনে মোদিজির বিকাশ আর নীতিশ কুমারজির সুশাসন জিতে গেল। আমি এই শাসন জিতে গেল। আমি এই কর্মসূচিতে চমকানি ধমকানি বাধা দেওয়ার পরেও মাথা উঁচু করে লড়াই করেছে নবেন্দু সুন্দর নস্কর জেলা সভাপতি এবং তার পুরো জেলা কমিটি, মহিলা মোর্চা, যুব মোর্চা, তফসিলি মোর্চা, ওবিসি মোর্চা, সবাই মিলে মাইনরিটি মোর্চা। আমি প্রত্যেককে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই। দীপঙ্কর জানা আছেন আমাদের এই এলাকার নেতা, কাকদ্বীপের নেতা, সুন্দরবনের নেতা, দক্ষিণ 24 পরগনার নেতা, যাকে দল এই দক্ষিণ 24 পরগনার বিভাগের দায়িত্ব দিয়েছে, সেই দীপঙ্কর জানা আছেন সাধারণ সম্পাদকগণ, বিকাশ প্রামাণিক, সুনির্মল দাস, গৌর সুন্দর ঘোষ অ্যাডভোকেট, বোন অর্পিতা হালদার, গত লোকসভার আমাদের প্রার্থী এলাকার মানুষ অশোক পুরকাইত, এই বিধানসভার কনভেনার প্রসাদ হালদার এবং মন্দির বাজার যেখানে এই সভা, তার
মন্ডল প্রেসিডেন্ট সৌমিত্র প্রামাণিক সহ আমাদের বোন রেবেকা মোল্লা আছে, আমাদের বোন রেবেকা মোল্লা আছে। হাত ভেঙেছে, হাতের ভিতরে এখনো হাতের ভিতরে প্লেট লাগানো আছে, মাথা নত করেনি। এইরকম অজস্র কার্যকর্তা মঞ্চে আছে। আমি সময়ের অভাবে সকলের নাম না বলে একজন অভিনন্দন। রাজ্য থেকে এসেছেন রাজ্য কমিটির সদস্য আমাদের, বলছি অনুপমকে চিনাতে হবে না, আমাদের অনুপম ঘোষ মহোদয়, যিনি এই সভার ব্যবস্থাপনা সহ সমগ্র দেখভাল করছেন। সকলকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আজকে পরিবর্তন সংকল্প যাত্রা গত কয়েক মাস ধরে নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির উদ্বোধন করেছেন উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে। পরিবর্তন সংকল্প যাত্রা কেন? এই পশ্চিমবঙ্গের হিত গৌরব ফিরাতে হবে, বাংলার গৌরব ফিরিয়ে আনতে হবে এবং 15 বছর ধরে এই রাজ্যকে তিলে তিলে সর্বনাশ যারা করেছেন সেই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। আমি স্পষ্টভাবে বলতে পারি, প্রতিটা গ্রাম এলাকার খবর থাকে। এখানে যদি এই মমতার পুলিশকে হাতে পায়ে দড়ি বেঁধে রেখে দেওয়া যায়, এরা যদি থানার ভিতর থেকে বেরোতে না পারে আর ভয় যদি কাটাতে পারেন, এই জেলাতে বিজেপির সঙ্গে লড়াই হবে আইএসএফ এর, তৃণমূলের কোনো চান্স নেই। সঙ্গে লড়াই হবে আইএসএফ এর, তৃণমূলের কোনো চান্স নেই। তৃণমূলের কোনো চান্স এই জেলায় নেই। এটা কঠিন সত্য। এই জেলার মানুষ পরিত্রাণ চায়, এই জেলার মানুষ মুক্তি চায়। শুধু বিজেপির কার্যকর্তা যুবক ছেলেরা, আমাদের দিদি বোনেরা কন্যারা নয়, এই জেলার রাষ্ট্রবাদী মুসলিমরা, এমনকি যারা একটা সময় অরূপ ভদ্রের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে দক্ষিণ 24 পরগনা জেলায় প্রতিষ্ঠা করার কাজ করেছিলেন, তারাও আজকে তারাও চান পরিত্রাণ আসুক। এই তৃণমূল দল কোন দল নয়, এই তৃণমূল দল কোন দল নয়। এই তৃণমূল দলকে আমিও ছুড়ে ফেলে এসেছিলাম। আমি যদি সেদিন নন্দীগ্রামের মানুষকে নিয়ে লড়াই না করতাম, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আর আপনার আলালের দুলাল ভাইপোকে দিল্লি থেকে এনে সবার ঘাড়ে মাথার উপর চাপিয়ে দিয়েছেন। তৃণমূলের এখন নতুন কালচার, লাল চুল। তৃণমূলের এখন নতুন কালচার, লাল চুল কানে দুল, তার নাম তৃণমূল। আপনাদের এখানে যারা 2011 সালের আগে থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে, পোস্টার টাঙিয়েছে, পতাকা টাঙিয়েছে, সিপিএম এর সঙ্গে লড়েছে, আজকে তাদের জিজ্ঞেস করুন তো কি অবস্থা। এখানকার যিনি বিধায়ক আছেন, সেই বিধায়ক তার পরিবারের কাউকে বাকি রাখেনি। কাকা কাকি, খুড়া খুড়ি, পিসি জেঠি ভাস্তি, ভাইপো ভাইজি, নাতি পুতি, শালা শালি, কেউ বাকি নেই। সবকে গুঁজে দিয়েছে, সব জায়গায় ঢুকিয়ে দিয়েছে। লজ্জা লাগে? মন্দির বাজারের এমএলএর পুত্র এসএসসি দুর্নীতিতে চাকরি যায়, তালিকায় নাম জয়দেব হালদারের বেটা সন্দীপ হালদার, তার চাকরি চলে গেছে। আজকে এই অবস্থা দেখছেন। তার বউকে এখানে পঞ্চায়েতের প্রধান অবস্থা দেখছেন। তার বউকে এখানে পঞ্চায়েতের প্রধান করেছে। পঞ্চায়েতে ভোট হয়েছে, হ্যাঁ কি না বলুন? ভোট হয়েছে? দিতে পেরেছেন কেউ ভোট? ভোট দিতে পারেননি, নমিনেশন দিতে পারেননি, গণনা কেন্দ্রে যেতে পারেননি। এই কেন্দ্রে 4 লক্ষ ভোটে অশোক পুরকায় ধারেনি। পুলিশকে সাথে নিয়ে
গণনা এজেন্টদের বের করে দিয়ে যা খুশি করেছে গণনা কেন্দ্রে লোকসভা নির্বাচনে। আর আমার কাছে একেবারে লিখিত তথ্য আছে।